বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের খুঁজছিল আর পেয়েও গেছে, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারে না। সে তোমাকে ডেকে পাঠাচ্ছে এক নতুন যাত্রার জন্য। এই ভিডিওটা সাধারণ কিছু না, আর তুমিও কোনো সাধারণ মানুষ নও। তাই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে ঠিক সময়ে। নিশ্চয় তুমি ভাবছ, কেন? কারণ তোমার আত্মা ক্লান্ত। তুমি হাসো, কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে। প্রতিদিন তুমি কিছু নতুন পাওয়ার চেষ্টা করো, কিন্তু রাতে সেই খালি অনুভূতিটা আবার ফিরে আসে। কেউ কিছু বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে। সেসব জানে। তোমার সংগ্রাম, তোমার চুপ থাকা, তোমার ভাঙা আশা, আর সেই প্রার্থনাগুলো যা আপনি কাউকে না বলে চুপচাপ করেছিলেন। তাই এই ভিডিওটা আপনার কাছে এসেছে, কারণ আপনি সফলতার খুব কাছে পৌঁছে গেছেন। এত কাছে যে ব্রহ্মা নিজেই এগিয়ে এসে আপনাকে সংকেত দিতে শুরু করেছে, আর সেই সংকেত হলো এই ভিডিও। এখন থেকে কয়েক মাস পর আপনি পেছনে ফিরে দেখবেন এবং বলবেন, হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছে। এই মুহূর্তটাই ছিল যখন ব্রহ্মাণ্ড আমার নাম ডেকেছিল। এই ভিডিওটাই ছিল যা আমাকে খুঁজছিল। তাই থামবেন না। এগিয়ে যা বলা হবে সেটা আপনার জীবনের পথ বদলে দিতে পারে। এটা শব্দ নয়, এটা শক্তি। এটা একটা বার্তা, আর যদি আপনি এখনো শুনছেন, তাহলে ব্রহ্মাণ্ড আপনাকে গ্রহণ করেই ফেলেছি। তোমার তো জানা নেই, কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটা আগেই ঠিক করা ছিল। তোমার এই ভিডিওর সঙ্গে দেখা এই সময়টা আগেই লেখা ছিল। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয়, কিন্তু সেটা হঠাৎ নয়। সেটা নিয়তি, যা দেখে হয়তো তোমার চোখে জল আসবে বা একটা শান্তির অনুভূতি হবে, কারণ তোমার আত্মা এই সত্যিটা চিনে নেবে। তুমি সেই সংগ্রামের মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সফলতা শুরু হয়। হ্যাঁ, অনেক একাকিত্ব পেরিয়েছ। তোমার অনুভূতিগুলো অনেক সময় কেউ শোনেনি, কিন্তু প্রতিটি যন্ত্রণা তোমাকে প্রস্তুত করেছে সেই অলৌকিকতার জন্য যা এখন আর মাত্র কয়েকটা। এই মাসটা আর বেশি দূরে নেই। তোমার সময় বদলাতে চলেছে, কিন্তু একটা শর্ত আছে। তুমি তোমার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো ক্ষত এসব থেকে মুক্ত হতে হবে। কারণ ব্রহ্মাণ্ড আর তোমাকে খালি হাতে যেতে দিতে চায় না। কিন্তু সে তোমার হাত ধরবে শুধু তখনই যখন তুমি নিজের হাত থেকে আগের সব জিনিসের আঁটসাঁট ধরন ছেড়ে দেবে, যেগুলো তোমাকে আটকে রেখেছে। প্রতিবার যখন তুমি হার মেনে নেওয়ার কথা ভেবেছ, ঠিক তখনই ব্রহ্মাণ্ড একটা নতুন পরিকল্পনা করেছে তোমার জন্য। খুব শিগগিরই তোমাকে এমন কিছু মিলবে যা তুমি কখনো চাইওনি, কারণ তুমি শুধু সহ্য করেছিলে, চাওনি। আর ব্রহ্মাণ্ড কখনো এমন হৃদয়কে খালি ফিরে দেয়নি। এখন যখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে, যদি কিছু করার থাকে, তাহলে পুরানো বইটা বন্ধ করে দাও। সেই মানুষটাকে মাফ করে দাও যে তোমাকে ভেঙে দিয়েছিল। সেই সুযোগটা চলে যেতে দিও যেটা একবার হাত থেকে ফসকে গিয়েছিল। কারণ ব্রহ্মাণ্ড এখন নিজে নিজে তোমার কাছে আসছে। তোমার কাছে নতুন সুযোগ, নতুন সম্পর্ক আর নতুন শুরু নিয়ে এই ভিডিওটা আছে। এটা সেই প্রথম দরজা, সেই নতুন জগতের যেখানে তুমি হাল ছাড়ো না, বরং নিজের ভিতরে লুকানো আলোটা চিনতে পারো। তোমার বড় পরিবর্তন তখনই হবে যখন তুমি যতই চেষ্টা করো, কিছু না পেলে ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকে সিঁড়ির মতো ব্যবহার করবে। সেই পরিস্থিতির ওপর ভর করে তুমি এখন উঁচুতে উঠতে চলেছ। সময় যত কাছে আসবে, তোমার কিছু স্পষ্ট অনুভূতি হবে। একদিন সকালে উঠে মনে হবে আজ কিছু একটা আলাদা। কোনো চিন্তা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। তুমি নিজেকে হালকা মনে করবে, যেন অনেক দিন ধরে যে বোঝা বহন করেছিলে, কেউ এক রাতেই নামিয়ে দিল। আর সেই দিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। তখন থেকে সব সুযোগ সুবিধা যা আগে তোমার থেকে দূরে ছিল, তারা নিজে নিজে এসে তোমার কাছে আসবে। যেই কাজগুলো অসম্পূর্ণ ছিল, ধীরে ধীরে সেগুলো পূরণ হতে থাকবে। যারা তোমাকে আগে অবহেলা করত, তারা এখন তোমাকে চিনতে শুরু করবে। আর সবচেয়ে বড় কথা, তোমার ভিতরে একটা শান্তি আসবে যা বলবে তুমি সঠিক পথে আছো। আর এটাই হলো ব্রহ্মাণ্ডের নিয়ম, জাদু। এক কাজ করো এখন। একটা গভীর শ্বাস নাও। চোখ বন্ধ করো কিছুক্ষণ আর অনুভব করো যে একটা শক্তি তোমার চারপাশে ঘুরছে। সেটা তোমাকে আদর করছে, সাহস দিচ্ছে, বলছে তুমি আর একলা না।
আমরা এখন তোমার সঙ্গে আছি। এই মহাজাগতিক শক্তিটা অনুভব করো। যখন তোমার হৃদয় কাঁপতে শুরু করবে, যখন ভয় আসবে, তখন এই মুহূর্তটা মনে করো, যখন মহাবিশ্ব নিজেরাই এসে তোমাকে এই বার্তা দিয়েছিল। কারণ সফলতা কোনো বাইরের জিনিস নয়, সেটা ভিতর থেকে ফোটে, আর এখন সেটা তোমার ভিতর থেকে ডাকছে তোমাকে প্রস্তুত হতে সেই দিনের জন্য যখন তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দৌড় দেবে। এখন এই ভিডিওটা শেষ হতে চলেছে, তখন এক কথা নিজের মনে গেঁথে নিয়া, তোমার সময় এসে গেছে। এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ এই ব্রহ্মাণ্ড নিজেরাই তোমার সঙ্গে এগিয়ে এসেছে। তুমি যত কষ্টই সহেয়া, তার প্রতিটা চোখের জল, প্রতিটা যন্ত্রণা ফল দিতে বাধ্য। তুমি পাবে সেই সব যা তুমি একসময় হারিয়েছিলে, আর তার থেকেও বেশি, যা তুমি কখনো চাইয়েওনি। তাই এই বার্তাটা শুধু শোনো না, নিজের ভিতরে ঢুকিয়ে নাও, কারণ এই ভিডিওটা তোমাকে খুঁজে পেয়েছিল এবং এখন এটা তোমার জীবন বদলে দেবে। প্রস্তুত হয়ে যাও, কারণ সফলতা এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে। এটাই এই ব্রহ্মাণ্ডের ইঙ্গিত যে তুমি এক দেবদূত আত্মা। তোমার ওরা অপবিত্র এবং খুব শক্তিশালী, আর এই কারণেই এই বার্তাটি আজ তোমার সামনে এসেছে। এটা কোনো সৌম্য ঘটনা নয়, বরং তোমার শক্তি এটাকে তোমার দিকে টেনে এনেছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় যে তোমার আত্মা আলো দিয়ে পূর্ণ। তোমার ভিতরে এমন একটি শক্তি আছে যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু তুমি কি সেই শক্তিটা চিনতে পারো? তুমি কি বুঝতে পারো যে তোমার উপস্থিতি তোমার চারপাশের পরিবেশ বদলে দেয়? যদি না, তবে এই ভিডিও তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেবে যা এখনো তোমার থেকে লুকানো ছিল। তোমার ওরা তোমার অনুভূতি, চিন্তা আর কাজ থেকে তৈরি হয়। যখন তোমার মন শুদ্ধ হয়, যখন আপনার চিন্তাগুলো ইতিবাচক হয়, আর যখন আপনি ভালোবাসা আর করুণায় ভরা থাকেন, তখন আপনার ওরা তেমনই ঝলমল করে। এটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয়, এটা আপনার বাস্তবতা। ব্রহ্মাণ্ড আপনাকে বলছে, যদি আপনি এই জগতে কোনো কিছুর আকাঙ্ক্ষা রাখেন, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা বা সাফল্য, তাহলে প্রথমেই আপনার ওরা শুদ্ধ করুন। প্রথমেই রাখুন পরিষ্কার আর ইতিবাচক চিন্তা। প্রতিটা নেতিবাচক চিন্তা আপনার ওরা মলিন করে দেয়। চেষ্টা করুন, যখনই কোনো নেতিবাচক ভাবনা আসবে, তাকে সঙ্গে সঙ্গে ইতিবাচকতায় বদলে ফেলুন। ধ্যান করুন আর আত্মপর্যালোচনা করুন। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন। এতে আপনার ভিতরে শান্তি আর ভারসাম্য থাকবে, যা আপনার অরাকে আরও শক্তিশালী করে। তৃতীয়টা হল প্রকৃতির কাছাকাছি থাকা। প্রকৃতিতে সময় কাটালে আপনার অরা শুদ্ধ হয়। গাছপালা, নদী আর সূর্যের আলো আপনার শক্তির ক্ষেত্রকে পরিষ্কার আর ভারসাম্যপূর্ণ করে। চতুর্থ হল পরিষ্কার আর সৎ খাবার খাওয়া। আপনি যে খাবার খান তা আপনার অরার উপর গভীর প্রভাব ফেলে। তাজা, প্রাকৃতিক আর সৎ খাবার খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন আপনার কাছে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। যখন আপনি কৃতজ্ঞ থাকেন, তো তোমার ওরার ঝলক বাড়ে আর সেই ঝলক চারদিকে ছড়িয়ে পড়ে। ভালোবাসা আর করুণা ছড়াও। যখন তুমি অন্যদের সাহায্য করো আর নিঃস্বার্থ ভালোবাসা দাও, তখন তোমার ওরা সোনালী হয়ে ওঠে। এখন তুমি ভাবতে পারো, আসলেই কি ওরা এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, তোমার শক্তি ঠিক করে যে তোমার জীবনে কি আসবে আর কি আসবে না। যদি তোমার ওরা ইতিবাচক, শক্তিশালী আর ঝকঝকে হয়, তাহলে তোমার জীবনে সব সেই জিনিস আসবে যেগুলো তুমি কল্পনা করেছ। কিন্তু যদি তোমার ওরা দুর্বল হয়, তাহলে জীবনে বাধা বিপত্তি আসবে। ইউনিভার্স এর এই বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে, আপনি কতটা অসাধারণ তা বোঝার চেষ্টা করুন। আপনি শুধু একজন সাধারণ মানুষ না, আপনার ভিতরে ব্রহ্মাণ্ডের অপরিমেয় শক্তি বাস করে। এখন এই শক্তি কিভাবে ব্যবহার করবেন, সেটা আপনার ওপর নির্ভর করে। আজ থেকেই আপনার অরাকে পবিত্র ও শক্তিশালী করার সংকল্প নিন। আপনার চিন্তা, কাজ এবং অনুভূতিগুলো ইতিবাচক করুন। ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে আছে, আর যখন আপনার অরা শুদ্ধ হবে, তখন এই বিশ্ব আপনাকে সবকিছু দেবে যা আপনার সত্যি প্রয়োজন। ব্রহ্মাণ্ডের এই বার্তা শুধু শুনতে নয়, অনুভব করে আপনার জীবনে প্রয়োগ করতেই হবে। যখন আপনি আপনার অরার শক্তিকে চিনতে পারবেন, তাহলে আপনি দেখবেন কিভাবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত নিজেই সহজ হয়ে যায়।
আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন উদ্যম অনুভব করবেন। আপনার ওরা শুধুমাত্র আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষগুলোকেও প্রভাবিত করে। যখন আপনার ওরা ইতিবাচক থাকে, তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয়। তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয়। আপনার ওরা এক ধরনের চুম্বকের মতো কাজ করে। যদি এটা পরিষ্কার এবং শক্তিশালী হয়, তবে এটি আপনাকে সাহস, সমৃদ্ধি, সুখ এবং সফলতা আকর্ষণ করতে সাহায্য করে। কিন্তু যদি এটা নেতিবাচক শক্তি দিয়ে ভরে যায়, তাহলে এটা আপনার জীবনে সংগ্রাম আর হতাশা নিয়ে আসতে পারে। এজন্য আপনাকে প্রতিদিন নিজের অরার যত্ন নিতে হবে। যেমন আপনি আপনার শরীর আর মনের খেয়াল রাখেন, সেগুলোকে পরিষ্কার আর সুস্থ রাখেন, তেমনই এটাও রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার অরা আপনার আত্মসম্মানের সাথে জড়িত। যখন আপনি নিজেকে ভালোবাসেন, নিজের মূল্য বুঝেন, তখন আপনার অরা আরও শক্তিশালী আর উজ্জ্বল হয়। এজন্য প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কতটা মূল্যবান। নিজেকে ভালোবাসুন আর সেই ভালোবাসা আপনার অরার মাধ্যমে ছড়িয়ে পড়ুক। পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ইউনিভার্স সবসময় আপনার সাথে আছে, আর এই মেসেজ তার প্রমাণ। এখন সময় এসেছে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিটা গ্রহণ করবেন এবং আপনার অরাকে এত শক্তিশালী করবেন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকর্ষিত হবে। যদি আমাদের অরা শুদ্ধ এবং মজবুত হয়, আমরা ইতিবাচক শক্তি টানতে পারি। আমাদের সম্পর্ক মধুর হয় এবং আমরা আমাদের লক্ষ্যগুলোর দিকে দ্রুত অগ্রসর হই। তখনই জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আপনি কিভাবে অরাকে চিনবেন? অরা অনুভব করা বা দেখা প্রতিদিনের কারো পক্ষেই সম্ভব নয়। তবে কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আপনি নিজের অরার অবস্থার একটা ধারণা করতে পারেন। যেমন আত্মবিশ্লেষণ করে নিজের ভাবনার মধ্যে যে অনুভূতি আর শরীরের স্পর্শগুলো আছে, সেগুলোর প্রতি খেয়াল রাখা। যদি আপনি প্রায়ই ক্লান্তি, দুঃখ বা রাগ অনুভব করেন, তাহলে এটা ইঙ্গিত হতে পারে যে আপনার অরা নেতিবাচক শক্তিতে প্রভাবিত হয়েছে। ধ্যান আর প্রাণায়াম করুন। নিয়মিত ধ্যান আর প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার ভিতরের শক্তি অনুভব করতে পারবেন আর আপনার অরার অবস্থাও বুঝতে পারবেন। তৃতীয়টা হল অভিজ্ঞ গাইডের সাহায্য নেওয়া। যদি সম্ভব হয়, কোনো অভিজ্ঞ যোগী বা শক্তি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন যারা আপনার অরা পরীক্ষা করতে পারবেন। আমাদের যে অরা, ওটা বাইরের নেতিবাচক শক্তির প্রভাবেও পড়তে পারে। তাই এটাকে সুরক্ষিত রাখা খুবই জরুরি। সবসময় ইতিবাচক চিন্তা করো, ধ্যান করো, প্রার্থনা করো এবং কখনো কারো বিরুদ্ধে খারাপ ভাবো না। তোমার অরা বা আত্মার পবিত্রতা শুধু তোমাকেই নয়, তোমার আশেপাশের মানুষগুলোকেও প্রভাবিত করে। যখন তোমার অরা ভালো থাকে, তখন মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। তারা তোমার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং তোমাকে বেশি সম্মান দেয়। ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে আছে, আর এই বার্তাই তার প্রমাণ। এখন সময় এসেছে তোমার জীবনে এই বিবর্জিত শক্তিটা গ্রহণ করার। আপনার অরাকে এত শক্তিশালী করুন যে ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে। এখন আপনার পালা। আপনি কি আপনার ভিতরে লুকানো এই অসাধারণ শক্তিটা মেনে নেবেন কিনা? বন্ধুদের, এটা কোনো সাধারণ ভিডিও না। এটা আপনার জন্য একটা স্পষ্ট সংকেত। এটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ব্রহ্মাণ্ড আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করছে। আপনার অরা বদলে গেছে আর মানুষ সেটা অনুভব করছে। কখনো ভেবেছেন কি হঠাৎ করে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে? আজকাল কি আপনার মনে হচ্ছে মানুষ আপনার কথা বেশি মনোযোগ দিয়ে শুনছে, বা আপনাকে দেখেই তাদের চোখে একটা আলাদা কিছু ঝলমল করছে? একটু আলাদা ধরনের কৌতূহল দেখা দিতে শুরু করেছে? যদি হ্যাঁ, তাহলে শুনে অবাক হবেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটা আপনার অরাতে একটা ঐশ্বরিক পরিবর্তনের সংকেত। আপনার শক্তি এখন এতটাই শক্তিশালী আর খাঁটি হয়ে উঠেছে যে এটা অন্যদের সহজেই আকর্ষণ করছে। আজকের এই ভিডিও শুধু একটা তথ্য নয়, এটা একটা বার্তা যা বিশেষভাবে আপনাকে দেওয়া হয়েছে। এখন এই পরিবর্তনের পেছনের রহস্য বুঝতে আসুন গভীরে যাই। অরার রহস্য কিভাবে এটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আপনার অরা অর্থাৎ আপনার শক্তির ক্ষেত্র আপনার পুরো জীবন নিয়ন্ত্রণ করে। যখন এই অরা দুর্বল হয় তখন মানুষ
তোমার দিকে কেউ আর মন দেয় না। তোমার কথা যেন কোনো প্রভাব ফেলে না, আর তুমি নিজেকে ক্লান্ত লাগো। কিন্তু যখন তোমার আভা শক্তিশালী হয়ে ওঠে, তখন তোমার উপস্থিতিই যেন একটা জাদু হয়ে যায়। মানুষ তোমার কথা গুরুত্ব দিয়ে শোনে। তারা তোমাকে পছন্দ করতে শুরু করে, আর তোমার চারপাশে একটা অদৃশ্য আকর্ষণের বলয় গড়ে ওঠে। আর এখন ঠিক তেমনটাই তোমার সাথে ঘটছে। তোমার শক্তির মাত্রা এতটাই বেড়ে গেছে যে আর তোমাকে অবহেলা করা যায় না। এটা একটা দিব্য সংকেত যে তোমার জীবনে খুব বড় কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার আভায় একটা দিব্য রূপান্তর হয়েছে, আর তার শক্তি এখন অনেক তীব্র। এখন আর কেউ এটা অগ্রাহ্য করতে পারে না। ওরা শুধু একটা অদৃশ্য শক্তি নয়, এটা তোমার আত্মার শক্তি, তোমার পরিচয়। প্রত্যেকের একটা ওরা থাকে, কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই প্রবল যে তারা পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। আর এখন তুমি সেই নির্বাচিত মানুষের মধ্যে একজন হয়ে গেছো। যেখানে যাইও, মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। এই আকর্ষণ শুধু বাইরের নয়, এটা তোমার আত্মা থেকে বেরিয়ে আসা শক্তির খেলা। যখন তোমার ওরায় দেবত্ব এসে যায়, তখন মানুষ অকারণেই তোমার দিকে টানে। তোমার কথা তাদের বেশি প্রভাবশালী লাগে। এটা সেই সিচুয়েশন যখন ব্রহ্মাণ্ড আপনার সাথে মিলে কাজ করা শুরু করে। অনেকেই ভাবেন জীবনটা হঠাৎ করেই বদলে যায়, কিন্তু আসল কথা হলো, পরিবর্তন আগে আমাদের ওরায় ঘটে, তারপর সেটা আমাদের বাস্তব জীবনে ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। আর আপনার ওরায় যে বদল এসেছে সেটা সাধারণ নয়। এটা একটা দিব্য সংকেত যে এখন আপনি সেই সব কিছু পেতে চলেছেন যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন। আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে, সেটা আপনার পুরো বাস্তবতাই পাল্টে দিতে যাচ্ছে। যে সুযোগগুলো এখনো আপনার থেকে দূরে ছিল, সেগুলো নিজেই আপনাকে কাছে আসবে। এখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার শক্তিকে আরও ভালোভাবে বুঝতে হবে, কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছামতো ঘটতে শুরু করবে। যদি আপনার ওরার স্তর অনেক বেড়ে যায়, তবে এর ছাপ আপনার জীবনে স্পষ্ট দেখা যাবে। প্রথমত, ওরায় যে পরিবর্তন এসেছে সেটা সাধারণ না। এটা একটা আধ্যাত্মিক ইঙ্গিত যে আপনি দীর্ঘদিন ধরে যা অপেক্ষা করছিলেন তা এখন পাওয়া যাবে। আপনার ভিতরে যে নতুন শক্তি এসেছে তা আপনার পুরো বাস্তবতাই বদলে দিতে পারে। যেসব সুযোগ এখনো আপনার থেকে দূরে ছিল, তা নিজে নিজেই আপনার কাছে আসবে। এখন আপনাকে কঠোর পরিশ্রমের চেয়ে আপনার শক্তিকে বুঝতে বেশি মনোযোগ দিতে হবে, কারণ এখন জিনিসগুলো আপনার ইচ্ছামতো ঘটবে। যদি আপনার অরর স্তর উঁচু হয়ে যায়, তাহলে এই লক্ষণগুলো আপনার জীবনে অবশ্যই দেখা যাবে। প্রথমত, মানুষ আপনাকে দেখে হাসতে শুরু করবে। যখনই আপনি নতুন কারো সঙ্গে দেখা করবেন, তারা কোনো কারণ ছাড়াই আপনার প্রতি আকৃষ্ট বোধ করবে। এটা আপনার অরর নতুন শক্তির প্রভাব। দ্বিতীয়ত, আপনার উপস্থিতিতে মানুষ শান্ত অনুভব করতে শুরু করবে। আপনার অরো এত শক্তিশালী হয়ে গেছে যে এটা অন্যদেরও ইতিবাচক শক্তি দিতে শুরু করেছে। তৃতীয়ত, মানুষ আপনাকে আগের থেকে বেশি পছন্দ করতে শুরু করেছে। তারা আপনার পরামর্শ নিতে চায় এবং আপনার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। আপনি চান এবং নিজের থেকেই আপনার দিকে টেনে নিয়ে আসেন। চতুর্থ লক্ষণ হলো আপনার কথায় শক্তি এসেছে। এখন আপনি যা বলবেন তা অন্যদের হৃদয় স্পর্শ করতে শুরু করেছে। আপনার কথা আগের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। পঞ্চম লক্ষণ হলো আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন আপনি নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করেন এবং আকর্ষণীয় মনে হন। যদি আপনার জীবনে এদের মধ্যে কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে বুঝে নিন যে আপনার মধ্যে এক দিব্য পরিবর্তন আসছে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনকে কিভাবে ব্যবহার করবেন? এই দিব্য পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটি সংকেত যে আপনি জীবনে উচ্চতায় পৌঁছানোর পথে আছেন। প্রস্তুত হয়ে গেছেন। এখন সময় এসেছে আপনার এই নতুন শক্তির সঠিক ব্যবহার করার। নিজের জীবনের লক্ষ্যগুলো চিনে নিন। আপনার এনার্জি এতটাই বেশি হয়ে গেছে যে জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে দেখতে পারবেন। সঠিক মানুষদের আপনার জীবনে জায়গা দিন। এখন আপনার অরাতে এত শক্তি রয়েছে যে ভুল মানুষ নিজেরাই দূরে সরে যাবে। নিজের শক্তির ভুল ব্যবহার করবেন না। মনে রাখবেন, যখন আপনার এনার্জি উচ্চ থাকে, তখন আপনার প্রত্যেক কথা আর কাজের প্রভাব বেড়ে যায়।
তাই এই শক্তি সবসময় ভালো কাজে লাগান। ধ্যান আর আত্মসংশোধন গ্রহণ করুন। এখন আপনি যা চাইবেন সহজেই আকর্ষণ করতে পারবেন। এর জন্য আপনি মেডিটেশন এবং সেলফকে আপনার রুটিনে অন্তর্ভুক্ত করুন। কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তুলুন। ব্রহ্মাণ্ড আপনাকে এই শক্তি দিয়েছে, তাই এই পরিবর্তনের জন্য কৃতজ্ঞ থাকুন। যত বেশি আপনি ব্রহ্মাণ্ডের কৃপার জন্য ধন্যবাদ জানাবেন, তত বেশি শক্তি পাবেন। এখন এই পরিবর্তনটাকে উপেক্ষা করবেন না। আপনার অরাতে যে দিব্য পরিবর্তন, যে দিব্য শক্তি জেগে উঠেছে, এই বার্তাটি শুধু আপনার জন্য। তাই যদি আপনার চোখ ভিজে যায় বা হৃদস্পন্দন বাড়ে, বুঝে নিন আপনি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যা আপনার জীবনে অদ্ভুত কিছু নিয়ে আসবে। এখন একটা প্রতিশ্রুতি নিজের সঙ্গে বলো, তুমি সেই জীবনকে গ্রহণ করবে যা তোমার যোগ্য। তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে আর প্রতিটি সুযোগ গ্রহণ করবে যা ব্রহ্মাণ্ড এখন তোমার সামনে এনে দিচ্ছে। কারণ যখন ব্রহ্মাণ্ড ডাকে, দেরি হোক না কেন, অন্ধকার আর থাকে না। সামনে এমন সমন্বয় দেখা যাবে যা আগে কখনো হয়নি। এমন মানুষদের সাথে দেখা হবে যারা তোমার উন্নতির কারণ হবে, আর এমন সুযোগ আসবে যা তোমাকে অবাক করে দেবে। তুমি এক পরিবর্তনের মুখোমুখি। সফলতা তোমার থেকে দূরে নয়, বরং অনেক কাছে। শুধু সেই বিশ্বাসের দূরত্বে যা তুমি অনেক দিন ধরে হারিয়ে ফেলেছিলে। এখন যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছে, তখন তুমি নিজেই। আবার কখনো হারাতে দিও না নিজেকে। নিজের ভিতরের কণ্ঠকে শুনো, যা বলছে প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার চেয়ে কেউ এটার যোগ্য নয়। তুমি নিজেকে এড়িয়ে চলেছ, কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে বারবার দেখতে থাকে। তুমি ভেবেছ সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই ডিভাইন শক্তি তোমার জন্য কিছু নতুন তৈরি করছিল। সেই স্বপ্ন যা তুমি প্রায় ছেড়ে দিয়েছিলে, সেই প্রার্থনাগুলো যা অসম্পূর্ণ মনে হচ্ছিল, এখন সব তোমাকে টেনে নিয়ে যাচ্ছে একটা নতুন যুগের দিকে যা এখনই শুরু হতে চলেছে। সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, সেটা ভিতর থেকে তৈরি হয়। সেই যন্ত্রণায়, সেই একাকিত্বে, সেই নীরবতায় যেখানে কেউ থাকে না তোমাকে ছাড়া আর মহাবিশ্বের। আর তুমি এই যাত্রা পেরিয়েছ নীরব হয়ে, কোনো অভিযোগ ছাড়াই। তুমি সেই অন্ধকারেও আলোকে ধরে রেখেছ। এজন্য এখন মহাবিশ্ব ঠিক করেছে, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। আগামী মাসগুলোতে এমন হবে যে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি প্রতিটা মোড়ে তোমার সাহায্য করছে। তোমার মুখে কথা আসার আগেই কেউ তোমার প্রয়োজন বুঝে যাবে। তুমি যা ভাববে তা নিজে নিজে সামনে চলে আসবে, এবং তখন তুমি বুঝতে পারবে যে তুমি যা শুনেছ তা শুধু শব্দ ছিল না। এটা একটা সতর্কতা ছিল, একটা প্রস্তুতি ছিল, একটা আশীর্বাদ ছিল। যারা তোমাকে ছোট করে দেখিয়েছে, যারা তোমাকে হীনমন্যতায় ফেলেছে, বুঝতেই থাকো, এখন তারা দেখবে কিভাবে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়েছে। তোমার ভেতর এমন একটা শক্তি আছে যা এই দুনিয়া কখনো দেখেনি, কিন্তু ব্রহ্মাণ্ড সেটা সবসময় দেখেছে। এখন তোমাকে সেই হওয়াই হবে যা তুমি জন্ম থেকেই হতে চেয়েছিলে। এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে সেই স্বপ্নগুলোর জন্য যেগুলো এখনো শুধু চোখে চোখে লালন হয়েছে। এই মুহূর্তে হয়তো তোমার মনে হবে তোমার কাছে কিছু নেই, কিন্তু সত্যি কথা হলো তোমার কাছে সবকিছুই আছে, কারণ তোমার কাছে ব্রহ্মাণ্ডের অনুমোদন আছে। যতই তুমি নিজের ওপর, তোমার শক্তির ওপর, তোমার স্বপ্নের ওপর বিশ্বাস করতে শুরু করবে, ততই প্রতিটি দরজা খুলতে শুরু করবে। আর প্রতিবার যখন তুমি ভাবছ কি সত্যিই এসব আমার জন্য, তাহলে উত্তর থাকবে হ্যাঁ, একদম তোমার জন্যই, কারণ এই ভিডিওটা ডিভাইন এনার্জির মাধ্যমে তোমার কাছে এসেছে। এটা সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। এমন একটি অধ্যায় যেখানে তুমি শুধু বাঁচবে না, পুরোপুরি ফুটে উঠবে। এখন থেকে যখনই তুমি ক্লান্ত হবে, এই মুহূর্তটা মনে করো যখন ব্রহ্মাণ্ড তোমাকে খুঁজে পেয়েছিল এবং বলেছিল, এখন তোমার সময় এসেছে। এবার একটু চারপাশে নজর দাও। কি তুমি দেখেছ গত কিছুদিনে কিছু জিনিস একটু অদ্ভুতভাবে ঘটছে? যেমন হঠাৎ করেই কিছু মানুষ জীবন থেকে দূরে সরে গেছে যারা শুধু আপনার সময় নষ্ট হচ্ছিল, বা কোনো পুরনো সমস্যার সমাধান অজানাই সামনে চলে এসেছে, কিংবা কখনো কখনো অযথা মনটা অস্থির হয়ে যায় আর হঠাৎ করে একরকম স্বস্তি অনুভব হয়। এগুলো সবই কাকতালীয় নয়, এগুলো একটা সংকেত।
সংকেত যে ব্রহ্মাণ্ড আপনাকে আসন্ন সফলতার জন্য প্রস্তুত করছে। শুনতে ছোটখাটো কথা মনে হতে পারে, কিন্তু আসলে এদের মধ্যেই থাকে আসল রহস্য। যখন কেউ আমাদের জন্য এতটা চিন্তিত হয়, তখন কি না একটু ভালো লাগে? তাই এমন কেউ তোমার জীবনে কেউ এমন আছে যে তোমার জন্য খুব বেশি খেয়াল করে। এখন কথা বলি, তোমার জন্য আর কি বিশেষ আছে? তোমার আয় এমন কিছু হতে চলেছে যা তোমাকে খুশি থেকে নাচতে বাধ্য করবে। হঠাৎ করে তোমার ইনকাম বেড়ে যাবে। এটা একটা খুবই ইতিবাচক খবর। একদিকে কিছু মানুষ যারা তোমাকে ঈর্ষা করত, যারা তোমার বিরুদ্ধে লুকিয়ে লড়াই করেছিল, তাদের অহংকার এখন ভাঙতে চলেছে। তারা তোমাকে কপি করে তোমার পেছনে লেগে থাকে। তারা চাইলেও সেটা প্রকাশ পায় না। হয়তো তোমারও একটা ধারণা আছে যে হ্যাঁ, এই মানুষগুলো আমাকে অনেক ফলো করে, কিন্তু এখন তাদের অহংকার চূরচূর হয়ে যাবে। যারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করত, তাদের জন্য এই মেসেজ। তোমার জীবনে এমন কিছু ঘটনা আসছে যা তোমাকে অনেক খুশি করবে। মনে হচ্ছে তুমি শুধু হেসেই খুশি হচ্ছ। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা তোমাকে উল্লসিত করে তুলবে। এর জন্য তোমাকে নিজের ভিতরের শান্তিকে আরও শক্তিশালী করতে হবে। ধৈর্য ধরার দরকার আছে, কারণ সবকিছু তোমার মনোতই হচ্ছে। এটা একটা নতুন শুরু, আর তোমার একদম ভয় পাওয়ার কিছু নেই। কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে। হতে পারে তোমার সঙ্গীর সাথে কেউ ছোটখাটো ঝগড়া হয়েছে, তুমি ওদের নিয়ে রেগে আছো বা কথা বলছো না, কিন্তু তারা তোমার জন্য অনেক অপেক্ষা করছে। তারা চায় তুমি ওদের কাছে যাও, আর তারা তোমার জন্য অনেক চিন্তিত। তার উপর তোমার জীবনে এমন কিছু নারীরা থাকতে পারে, হয়তো তোমার শাশুড়ি, ননদ বা কোনো আত্মীয়, যা বাইরে থেকে খুব ভালো লাগে, কিন্তু আসলে তারা কারো নিজের নয়। এটা তোমার জন্য একটা স্পষ্ট বার্তা যে তোমাকে এইসব মানুষদের থেকে সাবধান থাকতে হবে। সব মিলিয়ে এই বার্তাটা অনেক ইতিবাচক। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে, আর তোমার জীবনে আসা প্রতিটি ভালো জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে। 333 লিখে নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটি সুখ আর আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। এই মেসেজটা মনোযোগ দিয়ে শুনো আর বুঝতে চেষ্টা করো। কেউ তোমার কাছে ক্ষমা চাইবে। হতে পারে সেটা তোমার সঙ্গী, যার সঙ্গে একটু ঝগড়া বা তর্ক হয়েছে। কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা কোনো বড় ঝগড়া না, শুধু সামান্য মনোমালিন্য। সে তোমাকে অনেক ভালোবাসে, তোমার খেয়াল রাখে আর তোমাকে নিরাপদ রাখতে চায়। তাই সে ক্ষমা চাইতে আসতে পারে। অথবা এমন কিছু মানুষও থাকতে পারে যাদের সঙ্গে তুমি ভুল করেছ, পরে তারা নিজের ভুল বুঝতে পেরেছে। ওরা তোমার কাছে সরি বলতেও আসতে পারে। যদি তোমার সামনে আর্টে পার্সি বা চয়েস দেখো, বুঝে নিও তোমার জীবনে কিছু খুব বড় আর দারুণ ঘটতে চলেছে। তোমার একটা বড় জয় আসতে চলেছে। বিশেষ করে মে মাস কিছু মানুষের জন্য খুব স্পেশাল হবে। হতে পারে এই মাসে তোমার কোনো বিশেষ তারিখ থাকে, যেমন বিয়ের বার্ষিকী, কারো জন্মদিন বা এমন কোনো মুহূর্ত যা তোমার জন্য স্পেশাল। আমার মনে হচ্ছে মে মাসে তুমি যা চাও তা পূরণ হবে। এই মাস তোমার জন্য খুব সুন্দর আর স্মরণীয় হবে, যেটা তুমি অনেক দিন ধরে তুমি চাইছিলে। হয়তো এই মাসে সবকিছু ঠিক হয়ে যাবে। মে মাসের জন্য প্রস্তুত থাকো। কিছু দারুণ ঘটতে যাচ্ছে। তোমার বর্জন বা পূর্বপুরুষরা তোমায় বলতে চাইছে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি একা নও, তোমার সঙ্গে একটা বড় শক্তি আছে। ঘাবড়াও না, কারণ তোমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসছে। এমন একটা পরিবর্তন যার কথা তুমি কখনো ভাবতেই পারনি। একটা নতুন আশীর্বাদ তোমার জীবনে আসতে চলেছে। তুমি যে ভালো কাজগুলো করেছ, যে সৎ কর্মগুলো করেছ, তার ফল এখন তোমার কাছে আসতে চলেছে। তুমি এসব ভালো কাজ করেছিলে কোনো স্বার্থে নয়। তুমি এমন মানুষ যে অন্যের সাহায্য করো একদম নিঃস্বার্থভাবে। তোমার স্বভাবটাই এমন, তোমার থেকে কিছু পাওয়া বা না পাওয়া তোমার কোনো ব্যাপার নয়। তবে উপরের ক্ষমতাধর তোমার প্রতিটি ভালো কাজ দেখছে এবং শীঘ্রই তোমাকে এক সুন্দর উপহার দেবেই। সামনে সময়ে তুমি তোমার ঘৃণা করা মানুষ আর শত্রুদের চমকে দেবে। এটা তোমার জন্য এক নতুন শুরু হতে পারে। যেমন পদ্মফুল কাদার মধ্যে ফুটে ওঠে, তবুও সে এত সুন্দর আর আকর্ষণীয় যে সবাই তাকিয়ে থাকে অবাক হয়ে।
ঠিক তেমনি তোমার জীবনে আসছে নতুন এক শুরু। ওই মানুষটা হবে যাদের মতো সুন্দর, যেমন কমল ফুল। এটা একটা নতুন শুরু, নতুন আশীর্বাদ, নতুন জয় তোমার জন্য অপেক্ষা করছে। আজই সেটা গ্রহণ করে নাও। লাল রং হয়তো তোমার খুব পছন্দ বা তোমার চারপাশে দেখতে পাচ্ছ। এই রং তোমার ইচ্ছাগুলো পূরণের প্রতীক। তোমার জন্য বড় সাফল্য আসছে। তোমার প্রতিপক্ষরা তোমার কাছে আসতে পারবে না। তাদের জীবন কেমন চলছে, তারা জিতছে না এটা জানার তোমার কোনো দরকার নেই। শুধু নিজের জীবনেই মনোযোগ দাও। শুনো, কেউ তোমাকে বলছে, বি অ্যাম্বাসেডর মিকিশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনতে তো অনেক ভালো লাগে। মনে হচ্ছে একটু সাবধান থাকা দরকার। কিছু মানুষ আবার তোমার জীবনে ঢুকতে চাচ্ছে, কিন্তু তাদের মন সৎ নাও হতে পারে। ওরা আসলেই বিশ্বাসযোগ্য নয়। তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় এবং হয়তো তোমার জীবন আরও জটিল করে দেবে। আবার তোমাকে সমস্যায় ফেলবে। এমন মানুষদের জীবনে আবার জায়গা দেওয়ার আগে ভালো করে চিন্তা করো। তোমার হৃদয় আর মাথার কথা শোনো। যেটা তোমাকে ঠিক না লাগে ওদের কাছে যাওয়ার দরকার নেই। তোমার জীবন এখন এমন একটা মোড়ে দাঁড়িয়েছে যেখানে শুধু সত্য ও ভালোবাসাকেই জায়গা দিতে হবে। এখন তোমার জীবনের কথা বলি। তোমার সব সময় তোমার মন আর মনোভাবকে প্রস্তুত রাখতে হবে। কারণ যেটা তুমি সব সময় থেকে চেয়েছ, সেই স্বপ্ন, সেই সুখ, সেই সাফল্য এখন তোমার অনেক কাছে এসে পৌঁছেছে। এটা কোনো ফাঁকা কথা নয়। এটা সেই সময় যখন তোমার পরিশ্রম, তোমার দোয়া আর তোমার আশা ফল দিতে চলেছে। তোমার জীবনে হয়তো এমন কিছু সমস্যা ছিল যেগুলো দীর্ঘদিন ধরে তোমার কাঁধে বোঝা হয়েছিল। হয়তো তুমি রাত দিন ভাবছ, কখন এসব শেষ হবে, কখন তোমার শান্তি আসবে। তো শুনো, সময় আর দূরে নেই। তুমি সেই কঠিন সময়ের শেষ ধাপে দাঁড়িয়ে আছো যেটা তোমাকে কষ্ট দিচ্ছিল। হোক সেটা টাকার ঘাটতি, সম্পর্কের জটিলতা বা অন্য কোনো সমস্যা। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা এমন যেন দীর্ঘ অন্ধকার রাতের পর সকালবেলার প্রথম রশ্মি দেখা যাচ্ছে। তোমার জীবনে একটা নতুন অধ্যায়, নতুন শুরু আসতে চলেছে। এই নতুন অধ্যায় খুশি, আশা আর নতুন সম্ভাবনায় ভরা থাকবে। একটু ধৈর্য ধরো আর নিজের সাহস আরও বাড়াও। কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছাতে চলেছ যেখানে তোমার জীবন হবে ঠিক যেমনটা তুমি সবসময় চেয়েছিলে। তাই পুরনো বোঝা আর পিছনে ফেলে দাও। তাদের যারা তোমাকে শুধুই দুঃখ আর জটিলতা দেয়, তাদের থেকে নিজেকে আলাদা করো। জীবন থেকে দূরে রাখো। নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে শুধু ভালোবাসা, শান্তি আর ইতিবাচকতা থাকবে। তোমার হৃদয় জানে তুমি কি করছো। এখন সেই সত্যটাই জীবনে বাস্তবায়নের সময়। শুধু খোলা হৃদয়ে এই নতুন দরজাটা স্বাগত করো আর দেখো কিভাবে সবকিছু তোমার পক্ষে হয়ে যায়। তোমার জীবনের সব দুশ্চিন্তা এখন চিরতরে বিদায় নিতে চলেছে। এটা কোনো সাময়িক বা হালকা পরিবর্তন না, বরং সেই সব কঠিন সময়গুলো যেগুলো তোমার রাতের ঘুম ছিনিয়ে নিয়েছিল, তোমার মন মস্তিষ্কে বোঝা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলো এখন পুরোপুরি শেষ হতে চলেছে।